এবারে ফার্স্ট সেমিস্টারদের মধ্যে প্রায় 60% স্টুডেন্ট কিন্তু সাপ্লি পেতে চলেছে। হ্যাঁ স্টুডেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটির এমনই একটা পদক্ষেপ যা তোমাদের কিন্তু অনেকের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকে আমাকে বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করছো বা মেসেজ করছো পার্সোনালি, তোমরা কিন্তু অনেকেই কনফিউজড হয়ে আছো এই তোমাদের যে এক্সাম প্রক্রিয়া সেটার সম্বন্ধে। তো আমি তোমাদেরকে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আজকে কয়েকটা টপিক বলে দেবো। দেখো এখানে ফার্স্টে তোমাদেরকে আমি কয়েকটা টপিক আলোচনা করতে, তার মধ্যে হচ্ছে তোমাদের সাপ্লি 60% যেটা আমি বলছি সেটা কেন, সেটা যুক্তি দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তারপরে দেখো সাপ্লি আটকাতে এখনও সময় আছে, যদি তোমরা সঠিক প্রসেস অনুযায়ী পড়াশুনো করো তাহলে কিন্তু সাপ্লি আটকানো পসিবল। তারপরে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, অনেকেই তোমাদের এক্সাম প্যাটার্ন বা কোন সাবজেক্টের এক্সাম বা কোন পেপারের এক্সামটা কলেজে হবে না বাইরে সেন্টারে হবে সেটা নিয়েও তোমরা এখনও কনফিউজড আছো। তো আমি এই হোল ভিডিওটাতে কিন্তু তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। ভিডিওটা যদি তুমি ফার্স্ট টু লাস্ট দেখো, তুমি যদি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট হয়ে থাকো, তোমার পরীক্ষার আগে কিন্তু গুরুত্বপূর্ণ হেল্পফুল হতে চলেছে। তো চলো শুরু করা যাক। তো আমি তোমাদেরকে ফার্স্টে যেটা আমি তোমাদের ডিসকাস করে দেবো সেটা হচ্ছে কোন কোন সাবজেক্টের বা পেপারে এক্সাম তোমাদের কলেজে হবে এবং তোমাদের বাইরে সেন্টারে গিয়ে হবে, এটা আগে একটু ক্লিয়ার করে দিই, তারপর আমি বিস্তারিতভাবে বলছি। তোমাদের দেখো আমি এখানে জেনারেল এবং অনার্সের দুটো পার্টে ভাগ করে রেখেছি। আমি ফার্স্টে বলে দিই, তোমাদের 7খানা টোটাল সাবজেক্ট, 6খানা পেপার থাকে, 7খানা টোটাল সাবজেক্ট থাকে, অনার্স জেনারেল সেম। ঠিক আছে, বে জেনারেল যারা আছো বা বিএসসি জেনারেল আছো তোমাদেরকে এমডিসি বলে কোর্সটা, আর যেটা অনার্স সেটা অনার্স মেজর বা এরকম যেটা অনার্সই বলে ডিএসসি। ঠিক আছে, 4 ইয়ার্স। তো দেখো ফার্স্টে আমি অনার্সের বলি। ফার্স্ট সাবজেক্ট তোমাদের ডিএসসি 1 থাকে, যেটা অনার্স পেপার মেজর পেপার থাকে। তারপর মাইনর পেপার একটা সিলেক্ট করা, মাইনরের 1টাও ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। মানে তোমাদের ফার্স্ট সেমিস্টারদের জন্য কোন কোন সেমিস্টারের সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে জাস্ট দেখো না। সেক পেপার, আইডিসি, এইসি, সিব্যাক পেপারের মধ্যে দুটো থাকে, সিবি মানে কনস্টিটিউশন ভ্যালু আর এনভায়রনমেন্ট স্টাডিজ। তো এই তোমাদের টোটাল 7খানা সাবজেক্ট। তার মধ্যে অনার্স যারা আছো তাদেরকে কিন্তু এই অনার্সের মেজর পেপার এবং মাইনর পেপার এবং সেক পেপার, এই 3টে পেপার কিন্তু তোমাদেরকে বাইরে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে। এবং আইডিসি পেপার, এই এইসি পেপার আর এই সিব্যাক পেপারে এই যে দুটো সিবি আর এনবিএস, এই 4খানা সাবজেক্ট কিন্তু কলেজে পরীক্ষা দিতে হবে। কিন্তু কিভাবে কখন সেটা আমি একটু বলে দিই। এই যে আইডিসি পেপার আর এই যে আইডিসি পেপারটা, এটা হচ্ছে তোমাদের কলেজের স্যার ম্যামরা প্রশ্ন করবে এবং যে সময় তোমাদের কলেজের সুইটেবল টাইম হবে, এই এখন শুরু হয়ে গেছে বিভিন্ন কলেজে আইডিসি পরীক্ষা হচ্ছে, তো সেই টাইমে কিন্তু নিয়ে নেবে। ঠিক আছে, এই আইডিসি পেপারটা। আর এইসি পেপার আর এই সিব্যাক পেপারের কনস্টিটিউশন ভ্যালু আর এনবিএস, এইটা কিন্তু এই এক্সাম যে তোমাদের সেন্টারে গিয়ে এক্সাম হবে, সেই সেন্টারের এক্সামের টাইমেই কিন্তু তোমাদের কলেজে পরীক্ষা দিতে হবে, ক্যালকাটা ইউনিভার্সিটি প্রশ্ন করবে। সাথে সেক পেপারও তোমাদের কিন্তু বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। নিজেদের কলেজে এই আইডিসি, এইসি আর সিব্যাক পেপার মানে টোটাল 4খানা, যারা অনার্সের স্টুডেন্ট আছে তোমাদের 4খানা সাবজেক্টের কলেজে পরীক্ষা হবে। ঠিক আছে, তো তারপরে দেখো বিএ জেনারেল যারা আছো অর্থাৎ এমডিসি স্টুডেন্ট আছো, তাদের কিন্তু একটু ইজি ব্যাপারটা। ঠিক আছে, যেমন CC1, CC2 এই দুটো সাবজেক্ট কিন্তু তোমাদের শুধুমাত্র বাইরের কলেজে পরীক্ষা হবে, ক্যালকাটা ইউনিভার্সিটি প্রশ্ন করবে। এবং সেক পেপার, আইডিসি পেপার এই দুটো সাবজেক্ট এবং সাথে এইসি, সিব্যাক আর এনবিএস, এই যে 4খানা সাবজেক্ট, এই 4খানা সাবজেক্ট এবং 5খানা সাবজেক্ট টোটাল তোমাদের কলেজে পরীক্ষা হবে। তার মধ্যে সেক পেপার এবং আইডিসি পেপার এই দুটো সাবজেক্টের কিন্তু তোমাদের এই যে টাইমটা যাচ্ছে, এই টাইমের মধ্যে বিভিন্ন কলেজ কন্ডাক্ট করে ফেলেছে এবং এক্সামের ডেট দিয়ে দিয়েছে। তো তোমাদের কিন্তু এই দুটো কিন্তু সিইউ এর যে মেন পরীক্ষা তার আগে হয়ে যাবে। ঠিক আছে, আইডিসি এবং সেক। এবং যে এইসি আর সিব্যাকের যে সিবি, কনস্টিটিউশন ভ্যালু এবং ইএনবিএস, এই যে 4খানা সাবজেক্ট, 3খানা সাবজেক্ট, এইসি পেপার, ইংলিশ এবং সিব্যাক পেপারের কনস্টিটিউশন ভ্যালু এবং ইএনবিএস, এইখানে যে 3খানা সাবজেক্ট আছে, এই 3খানা সাবজেক্ট কিন্তু এই যে CC1 আর CC2 এদের সাথে কিন্তু হবে। ঠিক আছে, CC1 আর CC2 এর সাথে। তবে এই CC1 আর CC2 সেন্টারে গিয়ে পরীক্ষা হবে বাইরের কলেজে। এবং এই সিব্যাক পেপারের মধ্যে যে সিবি অর্থাৎ কনস্টিটিউশন ভ্যালু এবং এনবিএস যে কম্পালসারি, এইগুলো কিন্তু কম্পালসারি ফার্স্ট সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে সবার। ঠিক আছে, আর এই যে এইসি ইংলিশ, এটা কিন্তু বাধ্যতামূলকভাবে ইংলিশ দিতে হবে। তুমি যদি বাংলা চয়েস করে থাকো তাহলে তোমাকে ইংলিশ পড়তে হবে। তো এখানে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে জেনারেল এবং অনার্সের সাবজেক্টগুলো কোথায় কোনটা পরীক্ষা হবে এবং কোন সাবজেক্টের আর কি কাদের কোথায় পরীক্ষা হবে। ঠিক আছে, তারপরে দেখো আমি ফার্স্টে বলে দিই সাপ্লি 60% কেন বলছি। সাপ্লি 60% বলার পেছনে একটা রিজন আছে। তার কারণ হচ্ছে দেখো
তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে এক্সাম ক্যালেন্ডারটা আছে সেই অনুপাতে থার্ড সেমিস্টারের এক্সাম আগে হয়, সেটা ফেব্রুয়ারি লাস্ট অথবা মার্চের ফার্স্ট উইক, এবং তারপরে গিয়ে ফার্স্ট সেমিস্টারের এক্সাম হয়, ঠিক আছে। কিন্তু এই বছর কিন্তু 1 মাস আগে অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যেই আবার মানে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারের আগে ফার্স্ট সেমিস্টারকে কিন্তু ইউনিভার্সিটি তোমাদের পরীক্ষাটা ফেলে দিয়েছে, ডেট জানিয়ে দিয়েছে। যার ফলে কি হচ্ছে, তোমাদের অনেক কলেজে এখনও সিলেবাস কমপ্লিট হয়নি, সিলেবাস হলেও এত দ্রুত চলে গেছে যে তোমরা কিছু বুঝতে পারোনি, এবং তোমাদের মানে তোমাদের সাবজেক্ট বুঝতে বা তোমাদের যে সিলেবাস বুঝতে তোমাদের কিন্তু অনেক টাইম লেগে গেছে, যার কারণে তোমরা পড়াশুনো সেইভাবে এখন স্টার্ট করে উঠতে পারোনি, বা সবে স্টার্ট করেছো, বা অনেক তোমাদের বাকি রয়ে গেছে পড়াশুনো, যার কারণে কিন্তু তোমাদের একাধিক প্রবলেম হয়েছে, যার ফলে তোমাদের কিন্তু একাধিক সাবজেক্টে সাপ্লি পাওয়ার সম্ভাবনা জোরদার হয়ে যাচ্ছে। এবার এবার দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটিতে অনেকেই ভাবতে পারো যে আমি তো ক্লাস 12-এ স্কুলে আমি 98% বা 80% নাম্বার পেয়ে এসি, আমি কলেজের সেরকমভাবে ক্লাস হয় না, এক্সামটা ওইরকম নম করে দিয়ে দেবো, এর দেখে তার দেখে টুকলি করে আমি পাশ করে যাবো। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু আলাদা। ক্যালকাটা ইউনিভার্সিটিতে ওইরকমভাবে কিন্তু খাটে না যে তুমি বানিয়ে লিখে আসবে, বুদ্ধি করে লিখে আসবে, যা একটা কিছু খাতা ভরিয়ে দিয়ে আসবে, তাতে করেই তুমি নাম্বার পেয়ে যাবে। এই টপিকটা বা ট্রিক্সটা কিন্তু তোমার ক্যালকাটা ইউনিভার্সিটিতে খাটবে না। ক্যালকাটা ইউনিভার্সিটিতে খুব ভালো স্টুডেন্ট যারা আছে তারাও মানে 60% তুলতে গেলে কিন্তু তাদের মাথার ঘাম পায়ে পড়ে যায়, ঠিক আছে। এবার বলে দিই যে এই যে মানে সাপ্লি আটকাতে তোমরা কি কি করবে, বা কোন কোন এক্সাম মানে তোমাদের এই সাপ্লিটা আটকাতে গেলে তোমাদের কি করণীয় বেসিক্যালি, সেটা আমি তোমাদেরকে একটু শর্টলি বলে দিচ্ছি। কয়েকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে যাতে সাপ্লিটা না আসে। যেহেতু লাস্ট টাইম আজকে 25 তারিখ, ঠিক আছে, তো সেই 25 তারিখে দাঁড়িয়ে তোমাদের 13 ফেব্রুয়ারি তোমাদেরকে অ্যাডমিট দেবে কলেজে। 25 থেকে 30 তারিখের মধ্যে তোমাদের এনরোলমেন্ট বা ফর্ম ফিল আপের সমস্ত বিস্তারিত বিষয় চলে যাবে, সেরকমভাবে কলেজে ক্লাস টেলাস হবে না। তো সেক্ষেত্রে তোমাদের দেখা যাচ্ছে বা অ্যাডমিট কার্ড 13 তারিখে দিলে তার 7 দিন অর্থাৎ 20 দিন বা বড় জোর গেলে 25 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে, ঠিক আছে। মার্চে কিন্তু তোমাদের এক্সাম যাবে না, 25 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে ফার্স্ট সেমিস্টার। তো সেক্ষেত্রে দেখা গেলে তোমাদের হাতে কিন্তু বড় জোর এই 20-25 দিনে একটা টাইম তাও নেই, ঠিক আছে। তো এর মধ্যে এই যে শর্ট টাইমটার মধ্যে তোমাদের একাধিক সাবজেক্টের কনফিউশন তোমরা কি করে সলভ করবে এটা। তো কোন প্রসেসগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের সাপ্লি আটকানো সম্ভব হবে, বা একটা ভালো মার্কস মোটামুটি মার্কস পেয়ে তোমরা বার হয়ে আসতে পারবে লাস্ট মিনিটের জন্য। তো আমি সেই কয়েকটা ট্রিক্স তোমাদেরকে বলে দেবো। তো তোমাদেরকে ফার্স্ট টাইমে বলে দেবো, তোমার যে হোল সিলেবাস আছে সেই হোল সিলেবাসকে যদি তুমি এখন কভার আপ করতে যাও তাহলে কিন্তু তোমাদের পসিবল হবে না। তার জন্য তোমাদের কী করতে হবে, ভালো টিউশন স্যার বা তুমি ইউটিউবে যে স্যারের কাছ থেকে বা তোমার কলেজের যে স্যার ম্যামের কাছ তুমি সাজেশন নিচ্ছ বা পড়ছো তার থেকে একটা শর্ট সাজেশন তোমাকে নিতে হবে, এবং বেস্ট কোয়ালিটির একটা নোটস নিতে হবে, ঠিক আছে। সেই বেস্ট কোয়ালিটির নোটসটার মধ্যে এবং সেই শর্ট সাজেশনটার মধ্যে থেকে তোমাকে ইজিলি কয়েকটা টপিক নির্বাচন করে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট স্যারদের থেকে দাগিয়ে নেবে সেগুলোকে বেশি ফোকাস করে পড়াশোনা করবে। এবং সাথে তোমাদেরকে কি করতে হবে যে প্রত্যেকটা প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে তার জন্য কি করতে হবে, তোমাদের টপিক বেসিস পড়তে হবে, ঠিক আছে। যে এই টপিক ধরো হরপ্পা সভ্যতা হিস্ট্রি একটা টপিক দিয়ে আমি বললাম যে হরপ্পা সভ্যতার ওপরে কিন্তু একাধিক ঘুরিয়ে ফিরিয়ে 4-5 রকমের প্রশ্ন আসতে পারে, কিন্তু তুমি যদি হরপ্পা সভ্যতার টপিকটাকে ভালো করে জানো তাহলে হরপ্পা সভ্যতা থেকে যাই প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু পড়তে পারবে, ঠিক আছে। তো সেই জন্য বললাম যে টপিক ওয়াইজ পড়ো, যাতে তোমাদেরকে পরীক্ষায় যদি ঘুরিয়ে প্রশ্ন আসে সেটা লিখতে সুবিধা হয়, বা একটা ধারণা তুমি দিয়ে আসতে পারো যাতে টিচার বোঝে যে না এ পড়েছে, তাতে তোমার কিন্তু 10-এর মধ্যে কিছু না হলেও 5-7 দেবে, ঠিক আছে। তারপরে দেখো প্রতিটা প্রশ্ন কি করবে, তারপরে একটা জিনিস ফলো করবে, সেটা হচ্ছে প্রতিটা প্রশ্ন অ্যাটেন্ড করার চেষ্টা করবে। প্রতিটা প্রশ্ন অ্যাটেন্ড কীভাবে করবে, যদি বলো দাদা আমার তো হচ্ছে প্রতিটা প্রশ্ন আমি কী করে অ্যাটেন্ড করবো, আমার তো কমনই আসেনি। কিন্তু তোমাকে এখানে একটা বলি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করলে এবং প্রত্যেকটা প্রশ্ন একটুখানি অন্তত টাচ করে আসলে একটা মিনিমাম নাম্বার পাওয়া যায়, ঠিক আছে। সেটা করেও 2-1 নাম্বার করে করে কিন্তু তুমি সাপ্লিটা অন্তত পাবে না, অন্তত টেনে পাসটা করতে পারবে। তাই চেষ্টা করে প্রত্যেকটা প্রশ্ন টাচ করে আসার এবং ভালোভাবে হাতের লেখা সুন্দর করে পরিষ্কার করে লিখে আসার, যতটুকু জানবে পরিষ্কার করে লিখে আসবে, ঠিক আছে। তারপর চেষ্টা করবে যে আগে তোমাদের যারা অনার্সের স্টুডেন্ট আছো এবং জেনারেল স্টুডেন্ট আছো, তোমরা আগে কি করবে যে তোমাদের যে 15 নাম্বারের বা 20 নাম্বারের বা 10 নাম্বারের যে বড় প্রশ্নগুলো আছে সেই বড় প্রশ্নগুলো আগে তোমরা লিখে ফেলবে। প্রত্যেকটা বড় প্রশ্নকে আগে তোমরা
লেখা আরম্ভ করে দেবে এক্সাম হলে গিয়েই। তাহলে কিন্তু কি হয় যে তোমাদের ধরো বড় প্রশ্নের যে মার্কসটা বেশি থাকে, ঠিক আছে। এবং সবসময় কি করবে যে যে সমস্ত প্রশ্নগুলো কাটা কাটা প্রশ্ন আছে, দেখা যাচ্ছে 15 নম্বরের একটা প্রশ্নের মধ্যে 5+5+10 বা হচ্ছে 5+5+5, এরকম কেটে কেটে যে প্রশ্নগুলো আছে, এই ধরনের প্রশ্নগুলোকে বেশি বেশি করে অ্যাটেন্ড করবে এবং বড় প্রশ্নগুলোকে বেশি বেশি করে অ্যাটেন্ড করবে। বড় থেকে ছোটোর দিকে যাবে, আস্তে আস্তে শর্ট কোশ্চেনের দিকে যাবে, ঠিক আছে। লাস্টে টাইম না থাকলেও 2-1 নম্বরের শর্ট কোশ্চেন যদি রেখে আসো তাতেও বেশি অসুবিধা হবে না। কিন্তু একটা 15 নম্বরে বা 20 নম্বরের প্রশ্ন যদি রেখে আসো, সেখানে কিন্তু অনেক একটা নাম্বার কিন্তু তোমার গ্যাপ হয়ে যাবে। তো এই ছিল বর্তমান ভিডিও। আর যদি ফার্স্ট সেমিস্টারের কোনো কোয়ারিজ থাকে তোমাদের, ফার্স্ট সেমিস্টার সিসিএফ যারা স্টুডেন্ট আছো, তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সেই বিষয়ে বিস্তারিত তোমাদেরকে ভিডিও আকারে বলে দেবো। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে আছো বা হচ্ছে চ্যানেলটাকে দেখেছো অলরেডি আমাদের ভিডিওগুলো, তারা অবশ্যই জানো আমি প্রত্যেকটা সাবজেক্টের প্রায় নোটস বা সাজেশন দিয়ে থাকি। অনেক সাবজেক্টে ফ্রি নোটসও দিই। তো তোমরা আমাদের চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারো, এবং কোন কোন সাবজেক্টের ভিডিও বা সাজেশন নোটস চাও সেগুলো সম্বন্ধে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তাহলে আমি তোমাদের চাহিদা অনুযায়ী সেই সমস্ত সাবজেক্টের ভিডিও আমাদের চ্যানেলে আনবো, এবং তোমাদের সমস্যা যাতে না হয় সেই জন্যই তোমাদের চাহিদা অনুযায়ী ভিডিও বানানো হবে। তো চলো।